হ্যালো, আমি ঝিনুক চলে এসেছি আজকে ভীষণ সুন্দর মজাদার একটা ইভেন্ট নিয়ে। সেটা হচ্ছে আমাদের এক বন্ধু আছে অন্তরা, তার আজকে বার্থডে। তো আমরা গোপনে তাকে সারপ্রাইজ দেব বলে চলে এসেছি ধর্মতলায়। আরেকজন আছে পূর্বাশা, তো সে অন্তরাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসবে। তো প্রথমে আমি আর মৌ পৌঁছে গেছিলাম অন্তরার জন্য একটা ভালো টি শার্ট নেব বলে গিফটের জন্য। তো ধর্মতলায় তো প্রচুর অপশন, কোনো অসুবিধা হয়নি আমাদের ওর জন্য একটা গিফট খুঁজতে। বিভিন্ন রকমের দেখে শুনে, আমাদের মেয়েদের তো সচরাচর চট করে কিছু পছন্দ হয় না, অনেক দেখে শুনে শেষ পর্যন্ত আমরা যথারীতি ব্ল্যাকে এসে আটকে পড়েছিলাম। অন্তরারও খুব ব্ল্যাক পছন্দ আমরা জানি, তো তাই জন্য নিয়ে এসেছি ব্ল্যাক। তারপরে একটুখানি পূর্বাশাদের আসতে দেরি হচ্ছিল বলে আমরা চলে এসেছিলাম একটুখানি জুয়েলারি কিনতে। আমাদের তো মেয়েদের আছেই এই ব্যাপারটা, তো হাতের সামনে যদি জুয়েলারি দেখেছি তো ব্যাস ফটাফট কিনে নেওয়া। তার মধ্যে অন্তরা চলে এসেছি রেস্টুরেন্টে। আমি পূর্বাশা আর অন্তরা তিনজনে হোয়াইট কালার পরেছিলাম। সরি, আমি পূর্বাশা আর মৌ। অন্তরা কেউ হোয়াইট বলা হয়েছিল, ওর ব্যাচারির ফুল হোয়াইট কিছু ছিল না। তো যাই হোক, তো আমরা যখন ওকে টি শার্টটা দিলাম ভীষণ পছন্দ করেছে, ও খুব ভালো লেগেছে, ওখানেই পরা হয়ে গেল, ওখানেই পরে টোরে স্টাইল ফাইল দেওয়া হয়ে গেল। আমাদেরও খুব ভালো লাগলো, ওকে এত ভালো লাগছিল দেখে। এরপরে আমরা চলে এলাম কেক কাটার পর্বে। অন্তরাকে প্রথম থেকেই বলে এসেছিলাম আমরা যে কেকটা একদম তোর, একদম ছবি দিয়ে আমরা তোর জন্য কেক বানিয়েছি, একদম তোর মতো দেখতে। কেকটা ছবি দিয়ে স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছি। অন্তরা তো ভীষণ এক্সাইটেড, তাই নাকি তাই নাকি সমানে বলে যাচ্ছে খোলো খোলো আমি দেখবো। যেই খোলা হলো কেক, সবাই তো হাসছে। অন্তরা বললে তাই নাকি, আমার মুখের সাথে মিল আছে? বা হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, একদম আমার মতনই মুখখানা। পূর্বাশা তো বললো একদম কপি পেস্ট, একদম ঠিক নিয়ে এসেছিস। যাই হোক, আমরা ওখানেই সেলিব্রেট করলাম, অন্তরা কেক কাটলো, আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে গান গাইলাম। এই মুহূর্তটা সত্যি ভীষণ ভালো লাগে। যত বড়ই আমরা হই না কেন, যতই বয়স হয়ে যাক না কেন, এই স্পেশাল সময়টা খুব ভালো লাগে। তো কেক কাটাকাটি পর্ব কিছুক্ষণের জন্য আমাদের হলো। ভীষণ টেস্টি একটা কেক ছিল, পুরো চকলেটে ঠাসা। তো সবাই মিলে কেক ফেক খাওয়ার পরে আমরা বসে পড়েছিলাম লাঞ্চ করতে। তো সেখানে ফার্স্টে স্টার্টার শুরু করেছিলাম, কিন্তু স্টার্টারের সময় যথারীতি আমরা ভিডিও তুলতে ভুলে গেছিলাম। চিকেন ললিপপ লাস্টটুকু বাকি আছে, তখন একটুখানি মনে হয়েছে যে হ্যাঁ ভিডিও করা হয়নি। তো তো চিকেন ললিপপের পরে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আরো আরেকটা কি যেন ফিশের আইটেম বোধহয় কিছু ছিল, এই সমস্ত খেয়ে দিয়ে ভার্জিন মহিতো খেয়েছিলাম। ইয়ে কিছু খাইনি, মৌয়ের শরীরটা ভালো ছিল না।